বড় রাজনৈতিক দলগুলোর উপর কি জনগণ আস্থা হারিয়েছে যে এনসিপিকে নতুন করে ভাবতে হচ্ছে? জি, মানে পরিবর্তন ধরেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা মানে আমরা আসলে যেই নিপীড়ন এবং জুলুমের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়ে পরবর্তী বাংলাদেশে আমরা প্রবেশ করছি, তো আমাদের আকাঙ্ক্ষা আসলে এত হাই, আর সেইখানে আমাদের প্রস্তুতি আসলে খুবই কম সেই তুলনায়। মানে এইটা ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে আমরা কেউ একজনকে ধরেন সরকারে বসায় দিব আর সে এসে রাতারাতি সব কিছু ঠিক করে ফেলবে, এটা ভাবাটা খুব কঠিন। কেন? কারণ হচ্ছে যে একটা সরকারের সাথে অনেকগুলো বিষয় ধরেন মানে যুক্ত থাকে। মানে মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে ওইভাবে ঠিক আমরা সংস্কারের আলাপ করছি। তারেক রহমানও বললেন সংস্কারের জন্য হয়তো বা মানে যারা সংস্কারপন্থী, আমি নিজেকে একজন ধরেন সংস্কারপন্থী মনে করি, যারা সংস্কারপন্থী তাদেরকে হয়তো বা এক সময় দায়ী করা হবে যে তোমরা তো আসলে কি সংস্কার করলে, আসলে জনগণের ভাগ্যের কোনো উন্নতি হলো না। এটা হয়তোবা ধরেন অনেকাংশে ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে এই সংস্কারগুলো না করে আপনি আসলে মানে এই মানে ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সিস্টেম থাকার পরেও, একটা গণতান্ত্রিক কাঠামো থাকার পরেও বিভিন্ন রাষ্ট্রে কিন্তু অসুবিধা তৈরি হয়, জনগণ কষ্টে থাকে। তখন আসলে আপনাকে জনগণের কষ্টের বিষয়গুলোকে সামনে এনে রাজনীতি করে ক্ষমতায় গিয়ে এটা ঠিক করতে হয়, জনগণের কষ্টকে কমাতে হয়। কিন্তু যেখানে আপনার একটা অগণতান্ত্রিক সিস্টেম থাকে, যেখানে একটা ফ্যাসিস্ট কাঠামো থাকে, একটা ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে এটা রাতারাতি করা খুব কঠিন। এটা একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে সংকটের মধ্যে প্রধানত পড়ছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু কাঠামো এবং সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ার জায়গাটা রাজনীতিবিদদের ক্ষেত্রেই প্রধানত বোঝাপড়ার জায়গাটা অনেক কম, সেই জন্য আমরা জায়গাগুলোকে চিহ্নিত করতে পারিনি। আবার উল্টো দিকে আরেকটা ব্যাপার ছিল যে রাজনৈতিক দলগুলোর ভেতরে, পুরনো রাজনৈতিক দলগুলোর ভেতরে প্রত্যেকের তার তার মতো করে এখানে একটা সিস্টেমের মধ্যে তার তার এক একটা স্টেক হোল্ডার ছিল, তার তার এক একটা স্টেক ছিল। যে ধরেন ডিসি 64টা, তাহলে আমি কয়টা ডিসি পাচ্ছি, আরেকজন কয়টা ডিসি পাচ্ছে। ভিসি 50টা, তাহলে আমি কয়টা ভিসি পাচ্ছি, আরেকজন কয়টা ভিসি পাচ্ছে। এসপি ধরেন মনে করেন আছে 60টা, আমি কয়টা এসপি পাচ্ছে, আরেকজন কয়টা পাচ্ছে। এইভাবে রাজনৈতিক দলগুলো একটা ভাগাভাগির মধ্যে ধরেন ছিল। তাতে করে যেটা হয় যে ওই ভাগাভাগিটাকে, এটা তো আসলে পুরনো সিস্টেমের ভাগাভাগি, পুরনো সিস্টেমটা যদি ঠিক থাকে, নতুনভাবে আসলে মানুষের জন্য করা এটা আসলে খুব কঠিন যে কোনো জায়গা থেকে।